আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি ইতি চলে আসছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে প্রথমে যেটা বলতেছিলাম যে আপনারা সবাই অনেকে কমেন্ট করেন যে তিশা ভাবির পিস পিস আর ঘুর ঘুর করতে দেখা যায় না। তো যখন আপনারা বলতেন যে আর কি তিশা ভাবির পিছনে ঘুর ঘুর করলে আমার নাকি ভিউ বাড়বে, তো আর এজন্য আমিও ভাবতেছিলাম যে আমি আর ঘুর ঘুর করবো না। ঘুর ঘুর করা কি আর সেভাবে আর কারোর সঙ্গে মিশি না বলতে কি, এখন আমার সংসারের পরিবারের উপর দিয়ে খুবই আর কি সময়টা খারাপ যাইতেছিল। তো প্রথমে তো আমার বাচ্চাদের অসুখ হয়েছিল, তো এখন শাশুড়ির অসুখ আছে, এই জন্য আর কি আমি বাড়ি থেকে বের হইতে পারি না। সারাদিন অনেক প্রচুর রোদ গরম পড়ে, তো এটা নিয়ে আর কি সংসারে ব্যস্ত থাকি। টুকটাক করে সারাদিন সংসারের কাজ করি, সেভাবে বাইরে যেতে পারি না। তো আপনারা বলতেছিলেন যে আর তিশা ভাবির পিস পিস দেখা যায় না। তো দেখা যাক বা না যাক, হয়তো বা সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, কিন্তু আমাদের যে মনের একটা মিল সেটা কিন্তু ঠিকই আছে। কথা হয়, দেখা হয়, সেভাবে ভিডিও করা হয় না, এটা ঠিক। কিন্তু আপনারা বলতেছিলেন যে তিশা ভাবির পিস পিস ঘোরে না জন্য, সেজন্য নাকি আমার ভিউ কমে গেছে। তো তিশা ভাবির মুখ দিয়ে যদি আমি ভিডিওটা ছাড়ি, তাহলে কি আমার 2-4-5 হাজার ভিউ হবে? তো আমার কিন্তু এটা কখনোই হয় নাই, প্রথম থেকে আমার একইভাবে আছে। তো আপনাদের এই কথাটা শুনে আমার খুবই মনটা খারাপ ছিল। তো আপনাদের কথায় আমার মনটা খারাপ হয়েছে আর কি, আমি খুব কষ্ট পাইছি, এজন্য কথাগুলো বললাম। তো তিশা ভাবির নাম দিয়ে যদি ভিউ বাড়ে, তো আমি তো এইভাবে দিব না। তো আপনারা যেটা ভাবেন সেটাই করবেন, যেটা বুঝবেন সেটাই করবেন আর কি। তো আমার আর কিছু করার নেই, আমার ভিউ না হইলে না হবে, আমি তবুও ওইভাবে আর ভিডিও ছাড়বো না। যেহেতু তিশা ভাবি আজ আছে কাল নেই, তো তিশা ভাবির মুখ দিয়ে কি আমার ভিউ বাড়ালে চলবে? চেষ্টা তো আমারই করা লাগবে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু সময়টাও চলে যাচ্ছে। তো আজানটা দিয়ে দিছে, এখন সবকিছু আরো অনেক কিছু কাজ আছে, তো এগুলো করব। এখন আর বেশি কথা বলবো না, অনেক কথা বলার ছিল, কিন্তু এখন আর সেভাবে সময় নাই। তো অল্প কথা বলি, অল্প কথা বললে আর কি কথার দামটা থাকে। সবসময় অল্প কথা বলাটাই ঠিক আমার মনে হয়। তো সবাই ভালো থাকবেন। এখন আবার দুপুরের রান্নাটা শুরু করব, এজন্য আর বেশি কথা বলবো না। কথা বলতে বলতে তো সময় চলেই যাচ্ছে, যেহেতু দুপুরের রান্নারও আর কি সময়টা চলে যাচ্ছে, অলরেডি আজান দিয়ে দিছে। তো আমি এখন দুপুরের রান্নাটা সরাসরি শুরু করব। তো এই যে এটুকু কথা বললাম আপনাদের সঙ্গে, তাই কিন্তু 3 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, এখন আর কথা বলবো না। আর এখন যেহেতু ভিডিও করার জন্য আমি ফ্যানটাও দিতে পারছি না, শব্দ আসে এই জন্য, আর প্রচুর গরম পড়তেছে। তো দেখেন এমন ভাবে মাছটা রাখছি, মাছটাকে দেখুন ওঠানোই দুষ্কার হয়ে গেছে। তো আমি পারতেছি না মাছটা বের করতে, যেহেতু সব একসঙ্গে রাখা হয়েছে, তো চাপা পড়ে গেছে, কিছুতেই উঠতেছে না। তো যে আমি দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে ফেলছি। এখানে করলাটা কেটে লবণ দিয়ে চটকায়ে ধুয়ে রাখছি। তো এই যে তরকারির জন্য জিরা, আদা, পেঁয়াজও বেটে ফেলছি। যেহেতু আজকে আমি রসুন দেই না এই মশলাটা বাটাতে, তো আমি ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছে তো কেউ রসুন দেয় না, রসুনটা দিলে হয় কি, যে ইলিশ মাছের যে একটা গন্ধ বা সেন্ট বের হয়, তো এটা চলে যায়। তো যে ভাজির জন্য এখানে পেঁয়াজ মরিচও কেটে রাখছি। এখানে কাঁচকলা আর আলু, এক প্রকারে বলতে গেলে কি রান্নার জন্য সবকিছু আমি রেডি করে নিয়েছি। তো রেডি করে রাখলে আর কি রান্নাটা করার সুবিধা হয়। আর যেখানে সে মাছটা তো দেখলেন বের করতে অনেক কষ্ট হয়েছিল, তো যাই হোক বের করে এনে আর কি ভিজায় রাখছি।
তো এই যে আমার চুলাটা কিন্তু বেশ জ্বলে গেছে, খুব জোরে জোরে জ্বলতেছে। চুলায় রান্না করার কিন্তু এটাই একটা সুবিধা, তো ঝটপট করে আর কি রান্নাটা হয়ে যায়। তো কড়াইতে তো আমি তেলটা দিয়ে দিছি, শুধু এখন ভাজিটা বসাবো। আর এই করলা ভাজিতে কিন্তু আমি একটু রসুন বেশি করে দিচ্ছি, কারণ রসুনটা যদি একটু বেশি করে দেওয়া যায় তো করলা ভাজিতে একটু কড়া ভাজা হয়। আর এই রসুনটা যখন আমার আর কি দাঁতের নিচে পড়ে তো এই গন্ধটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি করলা ভাজিতে আর কি একটু বেশি করে রসুনটা দিই। এটা তো লবণ দিয়ে আগে একটু চটকানো আছে, তো আমি এখন সামান্য করে লবণটা দেব। তো এই যে মশলা তো কষানো শেষ আমার, তো তরকারিটাও এখন দিয়ে দেব। আমি দেখতেছিলাম যে এখানে ছায়া হলো লেখা লিখতেছিল, তো এর মধ্যে দেখেন আবার সে একা একা লিখতে লিখতে উঠে এসে একটু আবার সাজুগুজু করছে, একটু লিপস্টিক পরছে, চোখটা সাজাইছে, ছোট্ট করে একটা টিপ নিছে। তো দেখেন এর মধ্যে কিন্তু চুলটা আশ্রয় না। আল্লাহ গো, এত গরমের মধ্যে ও সাজুগুজু করতেছিল, পড়তে পড়তে মন গেছে একটু সাজুগুজু করবে, তো করছে। এই বয়সে কিন্তু এমনটাই হয়, আমরাও করছি এরকম, প্রতিদিন বিকেলে লিপস্টিক পরছি। বেশিরভাগ বৃষ্টির দিন আমরা বেশি করে সাজতাম। তো যে এখন বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, তো এই জন্য দাদিকে আর কি ছায়ামণি ডাবটা হলো পানিটা বের করে দিবে। তো দেখেন না জানলে যেটা হয়, যেখানে মুখ নাই সেইখানেই কাটতেছে। আরে পাগলে কই দেখি, ও হ্যাঁ হয়েছে কানা। বাবা ভালোই তো পারে। ঘোড়া যদি ভরে যায় না, ছোট ডাব, অত পানি নাই। আজকে প্রচুর রোদ পড়তেছে, দেখেন কি রোদে ফাটাচ্ছে, তাকানোই যাচ্ছে না। তো যাই হোক, আমার বাড়ির মধ্যে এটুকু যদি ছাদ হইতো তো ঠান্ডা হইতো। উঠানে প্রচুর রোদের জন্য আর কি দেখেন তাকানোই যাচ্ছে না। তো এই যে দেখেন রান্না করতে গিয়েছিলাম, তখন তো আগে তো বলছি যে সাজুগুজু করছে, তো এর মধ্যে আবার সব কাপড় চোপড় গুলো সব এলোমেলো করে ফেলছে। তানভীর যদি এলোমেলো করে তো মেনে নেওয়া যায়, এত বড় মেয়ে যদি এভাবে জ্বালাতন করে তো কি মেনে নেওয়া যায় বলেন? এখন যে একটু জানালাটা খুলে দেব সেই এটাও নাই। তো ওই পাশে গাছটা একটা কাঁঠালের গাছ ছিল, তো গাছটা কিন্তু আমারে না, তো সিরনারে গাছ ছিল,
তো কাঁঠাল তো শেষ হয়ে গেছে, এর মধ্যে ওরা কাঁঠালের পাতাগুলোও বিক্রি করে দিয়েছে। এই জন্য ওই পাশে প্রচুর রোদ, তো রোদের জন্য আর জানালাটাও খোলা যায় না। তো আমার দুপুরের রান্না শেষ, স্যার বাবা অলরেডি খেতে বসে পড়েছে। তো আজকে খুব শর্টে রান্না করেছি, করলা ভাজি আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করছি। তো এখন সবাই খাবো, তো এখন আর বেশি কথা বলবো না। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।